اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم। দেখো, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে, ইতিপূর্বে আমরা আলোচনা করেছি আল্লাহ তাআলাকে দেখা সম্ভব কিনা। এই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব আখিরাতের মধ্যে, জান্নাতের মধ্যে মুমিনরা দেখবে। এ সম্পর্কে আমাদের যাবতীয় দালাইল কালকে গিয়েছিল। তো আজকে হচ্ছে আল্লাহ তাআলার কালাম অর্থাৎ কালামুল্লাহ কোরআন মাজিদ, এটা মখলুক না গায়রে মখলুক, যেটাকে খলকে কোরআনের মাসালা বলা হয়। এটা নিয়ে উম্মতের মধ্যে অনেক ছিল, ইমাম বুখারী এবং পূর্ববর্তী আইম্মে কেরামদের মধ্যে ইমাম আউজাঈ, অনেক দ্বন্দ্ব ছিল এগুলোর মধ্যে। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা নিয়ে প্রত্যেকটা আকীদার কিতাবে এসেছে। আকাইদে নসফি বলো, ফিকুল আকবর বলো, এটা আমাদের বাহরুল কালাম, এটার মধ্যে এসেছে। মুদ্দা কথাটা বলি, এখানে যে আল্লাহ তাআলার কালাম, এখানে কালামটা দুই ধরনের। একটা হচ্ছে কালামে নফসি, আর একটা হচ্ছে কালামে লফজি। খেয়াল করো, যেটা মূল কালাম আল্লাহ তাআলার এরাদাকৃত কালাম, যেটা কালামে নফসি বলা হয়, মুতাকাল্লিম যা মনের মধ্যে এরাদা করে, ওটাকে বলে নফসি। তো আল্লাহ তাআলা যা এরাদা করেছেন এটাই কালামে নফসি। এটাই কি রে? কালামে নফসি। তো এটা কিন্তু সৃষ্টি নয়। এটা কি নয়? এটা হচ্ছে আল্লাহর সিফতের, এটা হচ্ছে কি আল্লাহর সিফত। কালামটা, কালামে নফসিটা আল্লাহর অন্যান্য সিফত যেভাবে কদিম আজলি, আল্লাহর কালামে নফসিটাও কদিম এবং আজলি। কি বলছি বুঝছো? এটার মধ্যে কোনো শব্দ নাই, কোনো হরফ নেই, কোনো আওয়াজ নাই। কোনটা? যেটা আল্লাহর কালামে নফসি, সেটা। এটার মধ্যে কোনো কি শব্দ, কোনো হরফ, কোনো আওয়াজ, কোনো কিছু নেই। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা ওটাকে আল্লাহ শব্দ সৃষ্টি করেছেন। শব্দটা মাখলুক, আওয়াজটা মাখলুক। কি বলছি বুঝছো? ওটা সৃষ্টি করে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেটা জানিয়েছেন, এবং জিবরিল আলাইহিস সালাম আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সেটা ওহী করেছেন। কি বলছি বুঝছো? তাহলে পরবর্তী যেটা লফজান এবং হরফের সমন্বয়ে যে কালাম, এটা হচ্ছে কালামে লফজি। এটা হচ্ছে কি রে? কালামে লফজি। কালামে লফজিটা হচ্ছে দাল, এটা হচ্ছে কি রে? দালালতকারী। আর কালামে নফসি যেটা, এটা হচ্ছে মাদলুল। কালামে লফজিটা কালামে নফসির উপর দালালত করে। যেমন কোন জায়গায় যদি তোমরা মানতে বলছো, যদি ধোঁয়া যায়, এটা কিসের উপর দালালত করে? আগুনের উপর। কোথাও যদি ধোঁয়া উঠে, বোঝা যাবে ওখানে কি জ্বলতেছে, আগুন জ্বলতেছে। অনুরূপ ভাবে এই কালামে লফজি যেটা আমাদের কাছে আছে বর্তমানে, কোরআন মাজিদ, এটা আল্লাহর কালামে নফসির উপর দালালতকারী। তাহলে কালামে লফজিটা হচ্ছে কি দাল, আল্লাহর কালামে নফসিটা হচ্ছে কি মাদলুল। এটা হচ্ছে কি রে? মাদলুল। ওটা নির্দেশ, ওটাকে দালালত করতেছে। আর কে দালালত করে? কালামে লফজিটা, বর্তমান কোরআন মাজিদটা। এটা হচ্ছে মাখলুক। এটা হচ্ছে কি? কারণ এটার মধ্যে শব্দ আছে, মাসহাফ আছে, আওয়াজ আছে, সৌত আছে, বাক্য আছে। এগুলো হচ্ছে কি? মাখলুক। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান, আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। তো আরবি ভাষা যেভাবে মাখলুক, তখন এই যেটা মানুষ যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি নাজিল করেছে, মানে রাসূলকে যেটা শুনিয়েছে জিবরিল, ওটা আরবিতে, এবং রাসূলও আমাদেরকে যেভাবে শুনিয়েছেন এটা আরবিতে। এটা মাখলুক। এটা কি? যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাখলুক। ঠিক আছে? কিন্তু মূল কালামে নফসি যেটা, এটা কোনো কি নয়, মাখলুক নয়। এটা আল্লাহর সিফত। এটা কি? আল্লাহর সিফত। এটা আজলি এবং কদিম। খলকে কোরআনের মূল মাসালা সারমর্ম হচ্ছে এটা, যে এবং ইমাম আজম আবু হানিফা ফিকুল আকবরের মধ্যে এভাবে বলেছেন। ফিকুল আকবরের মধ্যে এভাবে এসেছে খলকে কোরআনের বিষয়টা। দেখো, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে ওয়াল কুরআনু কালামুল্লাহি তাআলা, কোরআন হচ্ছে কি রে? আল্লাহর কালাম। ফিল মাসাইফি, মাসহাফের মধ্যে মাকতুবুন, এটা কি? লিপিবদ্ধ। ওয়াফিল কুলুবি মাহফুজুন, আর কলবের মধ্যে কি? মাহফুজ, হেফাজত আছে। ওয়া আলাল আলসিনি মাকরুন, আর মানুষের লিসানের মধ্যে সেটা কি? পাঠ করা হয়। ওয়া আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজ্জাল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত। ওয়া লাফজুনা বিল কুরআন মাখলুকুন, কোরআনের যেটা আমরা লফজ, আমরা যেটা তেলাওয়াত করি, এটা হচ্ছে কি রে? মাখলুক। ওয়া কিতাবুনা লাহু মাখলুকাতুন,
হ্যাঁ, ওয়া কিতাবাতুনা লাহু, আমরা যে কোরআন লেখি, কোরআন কম্পোজ করি, কোরআনকে লিখতেছি, এগুলো কি রে? মাখলুক। ওয়া কিরাতুনা লাহু মাখলুকাতুন, কোরআনের যেটা আমরা তেলাওয়াত করি, কেরাত করি, এটা কি? মাখলুক। তারপরে ওয়াল কোরআনু গায়রু মাখলুক, তবে কোরআন কি নয় রে? মাখলুক নয়, বরং গায়রে মাখলুক, মানে কি? মাখলুক নয়, মানে সেটা আল্লাহর সিফত। হ্যাঁ, যেটা আল্লাহর সিফত। কি বলছি বুঝছো? তাহলে ওয়া সিফাতুহু ফিল আজলি গায়রু মুহদাসাতিন ওয়ালা মাখলুকাতিন, এবং এটা হচ্ছে কি? আল্লাহর সিফত ফিল আজল, আজলের মধ্যে, অর্থাৎ যেটা কালামে নফসি, এটা গায়রে মুহদাস এবং গায়রে মুহদাস গায়রে মাখলুক, এটা সৃষ্টি নয়। ফামান ক্বালা ইন্নাহা মাখলুকাতুন আও মুহদাসাতুন, যে ব্যক্তি বলেছে যে আল্লাহর কালামটা কি মাখলুক অথবা মুহদাস, অথবা আও ওয়াকাফা আও শাক্কা ফিহিমা ফাহুয়া কাফিরুন বিল্লাহি তাআলা, যে ব্যক্তি বলে এটা মাখলুক, আল্লাহর মূল কালামটা মাখলুক, অথবা মুহদাস, অথবা সে চুপ থাকে, অথবা সে সব করে, কোনটা হবে না? কোনটা হবে? ফাহুয়া কাফিরুন বিল্লাহি তাআলা, সে আল্লাহর কে অস্বীকারী, আল্লাহর কাফের। সে কি রে? কাফের, কারণ আল্লাহর সিফতকে অস্বীকার করতেছে। কাফিরুন বিল্লাহি তাআলা মানে আল্লাহর সিফতকে অস্বীকারী, কারণ কোরআনটা যে আল্লাহর কালাম, এটা কালামে নফসি, এটা আল্লাহর সিফত না। এখন কেউ যদি বলে মাখলুক, তাহলে তো এটা আল্লাহর সিফত থাকলো না, এটার মাখলুক হয়ে গেল, অন্যান্য মাখলুকের মতো। হ্যাঁ, কদিম হচ্ছে না, তারপরে এটা হুদুস হয়ে যাচ্ছে। এ কারণ কেউ যদি আল্লাহর কালাম না মানে নফসিটা, তাহলে সে কাফের হবে। ঠিক আছে? আর যেটা ওয়া কালাম ওয়াল কুরআনু কালামুল্লাহি তাআলা ফিল মাসাহিফি মাকতুবুন ওয়া ফিল কুলুবি মাহফুজুন ওয়া আলাল আলসিন মাকরুন ওয়া আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজ্জালুন, যেটা বলেছি। হ্যাঁ, লৌহে মাহফুজের মধ্যে যেটা আছে সংরক্ষিত, ওটা তো আরবি না। এখানে বলা হয়েছে যে লৌহে প্রথমে আল্লাহর যেটা কালামে নফস, আল্লাহ তাআলা ইরাদা করেছেন, আল্লাহর ইরাদাটা কালামে নফসি, এরপর আল্লাহ তাআলা লফজ এবং হরফ, আওয়াজ এগুলো সৃষ্টি করেছেন। কি বলছি বুঝছো? এগুলাকে তোমার ওই অনুযায়ী কি বলে যে তোমার জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শুনিয়েছেন। কি বলছি বুঝছো? আওয়াজ সহকারে। তো আওয়াজ সহকারে যখন জিবরিল আলাইহিস সালামকে শুনিয়েছেন, তখন আওয়াজকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হরফকে সৃষ্টি করেছেন, ওগুলো মাখলুক। ওটা কি? আসো মূল আমরা যখন ইবারত করব একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, নিট এন্ড ক্লিয়ার। ফি বায়ানি আন্নাল কুরআন কালামুল্লাহ ওয়া ফিহি রাদ্দুন আলাল মুতাজিলা, বলা হচ্ছে যে এই বর্ণনার প্রসঙ্গে যে কোরআন আল্লাহর কালাম, আন্নাল কুরআনা কালামুল্লাহি তাআলা, নিশ্চয় কোরআন কার কালাম রে? আল্লাহ তাআলার কালাম। দেখো, আল কুরআনু কালামুল্লাহি তাআলা ওয়া সিফাতুহু, কোরআন আল্লাহ তাআলার কালাম এবং কি রে? তার সিফত। আল্লাহু তাআলা বিজামিই সিফাতিহি ওয়াহিদুন কদিমুন গায়রু মুহদাসিন ওয়ালা মাখলুকিন, বলা হচ্ছে আল্লাহ তাআলা তার সমস্ত সিফত সহকারে তিনি কি? একক। এরকম না যে আল্লাহর সিফত একটা আবার তিনার জাত একটা, এমন নয়। আল্লাহর সকল সিফত আগে পড়ে আসছো, এবং আল্লাহর সকল সিফত, আল্লাহর সকল আসমা সবগুলো কি? এক। কদিমুন, এগুলো কি? চিরস্থায়ী। গায়রু মুহদাসিন, এগুলো কি নয়? মুহদাস। ওয়ালা মাখলুকিন, এবং কিও নয় রে? মাখলুকও নয়। তো আল্লাহ কোরআন যে আল্লাহর কালাম, এটা কোন হতে পারে? খুব ইম্পর্টেন্ট। বেলা হরফিন, কোরআন যে আল্লাহর কালাম, এটার মধ্যে কোনো হরফ নাই, কোনো কি ছাড়া। ওয়ালা সাউতিন, কোনো আওয়াজ ব্যতীত। ওয়ালা মুকাতিন, কোনো বিচ্ছিন্নতা ব্যতীত। ওয়ালা মুবাদিইন লাহু, এবং মুকাতে মানে এমনি টুকরা আর কি, কোতাতুন থেকে কোনো টুকরা ব্যতীত। ওয়ালা মুবাদিইন লাহু, এবং এটা কোনো শুরুকারী নয়। তাহলে আল্লাহর যেটা কালাম, কালামুল্লাহ, কোরআন আল্লাহ তাআলার কালাম বলতেছি, এটা কোন হতে পারে? কালামে নফসির হতে পারে। কালামে মূল আল্লাহর যে কালামে নফসি, ওটার মধ্যে হরফ নাই, সৌত নাই, তোমার কি বলে যে কোনো খণ্ড নাই, এবং এটা কোনো প্রারম্ভকারীও কেউ নেই, আরম্ভকারীও কেউ নেই। লা হুয়া ওয়ালা গায়রুহু, এটা আগে পড়ছো। কোরআন আল্লাহর কালাম, এটা আল্লাহ নাই, আবার আল্লাহর গায়রও নয়, অন্যান্য সিফতের মতো। আল্লাহর এলম যেভাবে আল্লাহ নয়, আবার এলম এটা আল্লাহ থেকে খালিও নয়। হ্যাঁ,
1 থেকে 10, 1 বললে 10 নাই, আবার 10 বললে সেখানে 1 আছে, ঠিক আছে? এরকম। তাহলে আমি যদি জাস্ট সিফতটা বলি সেটা আল্লাহ নয়, কিন্তু আল্লাহ বললে সিফতটা আছে। এজন্য বলা হচ্ছে আল্লাহর যেটা কালাম এটা লা হুয়া ওয়ালা গায়রুহু, সেটা তিনিও নন এবং তার গায়রও নয়, মানে আল্লাহও নয় আবার আল্লাহর গায়রও নন। তো কি বলছেন, ফাআসমাআহু জিবরিলু আলাইহিস সালাম বিসসাউতি ওয়াল হুরুফি। ফাআসমাআহু জিবরিলা হবে, আল্লাহ ওই কালামকে শুনিয়েছেন, কাকে? জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালামকে বিসসাউতি ওয়াল হুরুফ, সৌত এবং হরফের মাধ্যমে। কিসের মাধ্যমে? আওয়াজ এবং হরফ। মূল আল্লাহর কালামের মধ্যে কোনো আওয়াজও নাই, কোনো হরফও নাই, তারপরে কোনো তোমার কোনো অংশও নাই। এটা আল্লাহর কালাম, আল্লাহর ইরাদা। কিন্তু আল্লাহ তাআলা যেটা জিবরিলকে শুনিয়েছেন সেটা সৌতও আছে, হরফও আছে। কি বলছো, বুঝছো? হ্যাঁ, ফাখালাকা সৌতান, আল্লাহ তাআলা সৌত সৃষ্টি করেছেন, ঠিক আছে? ফাসামিয়াউ বিযালিকা সৌতি ওয়াল হরফ, এরপর জিবরিল ওই সৌত এবং ওই হরফের মাধ্যমে কোরআনকে শুনেছেন। কি বলছো, বুঝছো? আল্লাহ আওয়াজটাকে সৃষ্টি করেছেন, হরফটাকেও পরে সৃষ্টি করেছেন। তো সৃষ্টি করার পরে জিবরিল ওই সৌত ওই আওয়াজ দিয়ে কোরআনকে কি শুনেছেন। ফাসামিয়াহু, তিনি শুনেছেন বিযালিকা সৌতি ওয়াল হুরুফি, ওই সৌত এবং কি ওই হরফের মাধ্যমে। ফাহাফিজাহু জিবরিল আলাইহিস সালাম ওয়া ওয়াআহু, অতঃপর জিবরিল আল্লাহর যে কালাম, এটা তো কালামে নফসি শুনে নাই, আল্লাহর যে কালামটা শুনেছে সেটা হচ্ছে কি লফজ এবং কিসের মাধ্যমে? হরফের মাধ্যমে, সৌতের মাধ্যমে। এটা শোনার পরে তিনি সেটাকে হেফজ করেছেন এবং সংরক্ষণ করেছেন। ওয়া নাকালা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটি কি করলেন? নকল করলেন, মানে স্থানান্তর করলেন। কেমন নকল? ইনজাল আল ওয়াহী ওয়া রিসালাতি। বলো, ইনজাল আল ওয়াহী ওয়া রিসালাতি, যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সেটা নকল করে নিয়ে আসলেন, মানে স্থানান্তর করলেন। তো এটা কিসের ভিত্তিতে? ওহীর ভিত্তিতে। কিসের মতো? ওহীর ধরন। ইনজাল আল ওয়াহী, ওহীর নাজিলের মাধ্যমে, ওয়ার রিসালাতি, এবং রিসালাতের মাধ্যমে। লা ইনজাল আশ শাখসি ওয়াস সূরা, একজন কোন আকৃতির মাধ্যমে এটা নাজিল করছে এমনটা নয়, সূরতের মাধ্যমে নাজিল করছে এমনটা নয়। এটা কেউ কেউ বলেছেন যে আল্লাহ যে ইনজাল করতেছে, বলতেছে কোনো কিছু নাজিল করা, তাহলে যেটা নাজিল করবে ওটার একটা জিসিম লাগে। কি লাগে? জিসিম লাগবে, সূরত লাগবে। বলছে না, এটা জিসিম এবং সূরতের ভিত্তিতে নয়, বরং এটা ওহীর সূরতে। কিসের সূরতে? মানে এই কালামটা জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে নিয়ে এসেছেন। তো নিয়ে এসেছেন, এটা আকৃতির সূরত ছিল না। কি বলছো, বুঝছো? হ্যাঁ, এটার কোনো আকৃতি ছিল না, বরং এটা কোন সূরত ব্যতীত ওহী যেভাবে নাজিল করেন ওইভাবে কি করেছেন? নাজিল করেছেন। এরপরে নাজিল করেনি, ওয়া তালাহু, জিবরিল সেটাকে তেলাওয়াত করেছেন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার নিকট? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। ফাহাফিজাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ওয়াআহু, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে হেফজ করেছেন এবং তিনি সংরক্ষণ করেছেন। ঠিক আছে হুজুর? ওয়া তালাহু আলা আসহাবিহি, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবাদের নিকট এটা তেলাওয়াত করেছেন। ফাহাফিজুহু, অথবা সাহাবায়ে কেরাম সেটাকে কি করেছেন? হেফজ করেছেন। ওয়া তালাহু আলা তাবিঈন, সাহাবায়ে কেরাম অথবা তাবিঈদের নিকট তেলাওয়াত করেছেন। ওয়া তাবিউনা আলা সালিহিন, আবার তাবিগণ সালিহিন নেককার বান্দাদের কাছে এভাবে কি ছড়িয়ে দিয়েছেন। হাকাজা, এভাবে হাত্তা ওয়াসালা ইলাইনা, এভাবে কোরআন আস্তে আস্তে আমাদের নিকট পৌঁছালো। ক্লিয়ার, বুঝছো? তাহলে আল্লাহ প্রথমে কালামে নফসি, এটার কোন সৌত, কোন লফজ, কোন হরফ নাই। এরপর আল্লাহ সৌত হরফকে সৃষ্টি করেছেন, জিবরিলকে শুনিয়েছেন, জিবরিল সেটা হেফজ করেছেন, সংরক্ষণ করেছে। এরপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তেলাওয়াত করেছেন, নিয়ে এসে তেলাওয়াত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে হেফজ করেছেন, সেটাকে সংরক্ষণ করেছেন। তিনি সাহাবায়ে কেরামের মাধ্যমে বলেছেন, সাহাবায়ে কেরাম সংরক্ষণ করে এভাবে পরবর্তী জেনারেশন বাই জেনারেশন এটা আসতে লাগলো, এমনকি আমাদের পর্যন্ত পৌঁছান। ঠিক আছে হুজুররা? আসো, ওয়াহুয়া মাকরুন বিল আলসান, বলা হচ্ছে ওয়াহুয়া মাকরুন, এই কোরআনটা মাকরু,
যেটাকে পড়া হয়, যেটাকে কি রে পঠিত, মাকরু মানে কি রে কথায় পঠিত, বিল আলসিন জিহবার মাধ্যমে, লেসানের জমা আলসেনা, লেসানের জমা কি রে জিহবার মাধ্যমে, অর্থাৎ মানুষের লেসানের দ্বারা এটা কি পাঠ করা হয়। তারপরে মাহফুজুন বিল কুলুব, কলবের মাধ্যমে এটা কি হেফাজত করা হয়, সংরক্ষণ করা হয়। মাকতুবুন ফিল মাসাইবি, ওই আর মতো ফিকুল আকবরের মতো, মাকতুবুন ফিল মাসাইফি, মাসহাফে সহিফা সবের মধ্যে এটা কি লিপিবদ্ধ। ওয়ালাইসা বিমাউদুইন ফিল মাসাইফ, আবার মাসহাফের মধ্যে এটা রাখা হয়েছে এমনটা নয়। মাসহাফের মধ্যে মাকতুব আছে, যে মাসহাফের মধ্যে কোন একটা জিনিস যেভাবে আকৃতি সহ সূরা সহ একটা জিনিস রাখা হয় এমনটা না, মৌদু না, বরং মকতুব। মৌদু আর মকতুবের মধ্যে পার্থক্য বুঝাবে। যেমন দেখো আসতেছে এটা মেসাল, লা ইয়াহতামিলু জিয়াদাতু ওয়ান নুকসান, এই কোরআন কালামুল্লাহটা জিয়াদাত এবং নুকসানের কোনো কি রাখে না, ইহতিমাল রাখে না। হাত্তা এমন কি মান আহরাকাল মাসাহিফা, যে ব্যক্তি মাসহাবকে পুড়ে ফেলে, আমাদের কাছে এখন যে মাসহাব আছে এটাকে যে পুড়ে ফেলে, লা ইয়াহতারিকুল কোরআনা, সে মূলত কোরআনকে পুড়ে না। আমাদের কাছে এখন যে মাসহাব আছে এটা মূলত কোরআনকে পুড়া নয়, কারণ কোরআন মূল কোরআন কার, আল্লাহর, যেটা কালাম, কালামে নফসি, ওটার মধ্যে তো কোনো লফজ নাই, কোনো আওয়াজ নাই, কোনো তোমার হরফ নাই, কোনো মানে একটা নির্দিষ্ট কোনো মাসহাব নাই, কালামে নফসি। পরবর্তীতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেটা আমরা পাইছি এটার মধ্যে কি আছে, আওয়াজ আছে, আল্লাহ রাসূল তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম তেলাওয়াত করেছেন, এটা লিপিবদ্ধ করা হয়েছে বিভিন্ন লৌহের মাধ্যমে, কাঠের মাধ্যমে, মধ্যে বিভিন্ন চামড়ার মধ্যে লিপিবদ্ধ ছিল। কিন্তু এখন যে মাসহাব আমাদের কাছে আছে এটা যদি কেউ পোড়ায়, এটা মূল কোরআনকে পোড়ানোকারী হবে না। এখন বলতে পারো হুজুর, কেউ যদি এই কোরআনকে পুড়াই ফেলে আমরা কি তাদেরকে কোরআন জ্বালাইয়েছে এটা বলতে পারবো না? হ্যাঁ পারবো, কারণ এটা তো কালামে লফজি, এটাকে পুরানো মানে এটা আল্লাহর কালামকে পুরানোর মতো, ঠিক আছে? এটাকে অপমান করা মানে মূল কালামে নফসিকে, আল্লাহর কালামকে কি করা, অপমান করা। আর তারা যে যারা পুরাই, তারা যে আল্লাহর কালামে নফসি আছে এটা সম্পর্কে তো জানে না, তারা মূলত কোরআনকে সেই হিসাবে পুরাচ্ছে, আল্লাহর বাণী হিসাবে। এটা আল্লাহর বাণী কিভাবে, যেহেতু এটা আল্লাহর বাণীর উপর দালালত করে, এটা আল্লাহর বাণীর উপর কি করে, এমনি মূল কেউ যদি এটা পুরায়, কেউ যদি পুড়িয়ে ফেলে তাহলে সে মানে মুহরিকুল কোরআন হবে না, কারণ অনেক সাহাবী পুড়াইছেন। কি বলছি বুঝছো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুড়িয়েছেন। তারপরে এভাবে আরো বিভিন্ন জায়গায় যেখানে কোরআন যখন জামা হয়ে গেছে, এর আগে কোরআন যে বিভিন্ন জায়গায় লিপিবদ্ধ ছিল এগুলো পুরানো হয়ে গেছে। কারণ কি, ওটা মূল কোরআন নয়, মূল কোরআন হচ্ছে আল্লাহর কালাম। মূল কোরআন কি, আল্লাহর কালাম। এই জন্য মুসান্নিফ বলছেন হাত্তা মান আহরাকাল মাসাইফা, কেউ যদি কোরআনের মাসহাফ এটাকে ফুরিয়ে ফেলে, লা ইয়াহতারিকুল কোরআন, সে কোরআনকে জ্বালানোকারী জ্বালাবে না, মানে সে কোরআনকে জ্বালায়নি মূলত। বলছি বুঝছো কিভাবে জিনিসটা? কামা আন্নাল্লাহ তাআলা মাযকুরুন বিল আলসান। আচ্ছা বলতো, আমরা আল্লাহ তাআলাকে আমাদের লিসানের মাধ্যমে জিকির করি কিনা? আল্লাহ আল্লাহ যখন বা আল্লাহর নাম যখন স্মরণ করতেছি, তার মানে আমাদের লিসানে আল্লাহর নাম উল্লেখ আছে কিনা? মা'রুফুন বিল কলুব, আবার আমাদের কলবের মধ্যে আল্লাহর সম্পর্কে জানা আছে কিনা, ইলম আছে কিনা? আর মা'বুদুন ফিল আমাকিন, বিভিন্ন ক্ষেত্র আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে আমাদের মা'বুদ কিনা? কিন্তু ওয়ালাইসা বিমাউজুদিন ফিল আমাকিন, তিনি মাকানের মধ্যে কি নয়, মওজুদ নয়। এই জায়গায় আছে, এই স্থানে আছে আল্লাহ, এটা বলা যাবে না। তাহলে আমরা যখন নামাজ পড়তেছি তাহলে তখন মা'বুদ ফিল আমাকিন, মা'বুদ যখন তুমি তাওয়াফ করতেছ সেক্ষেত্রে আল্লাহ মা'বুদ ফিল আমাকিন, মা'বুদ ফিল, কিন্তু ওই জায়গায় আছে এটা নয়। সেম সেটা কোরআনের ক্ষেত্রেও, কোরআনটা আল্লাহর কালাম, কিন্তু যেটা কোরআনের মধ্যে আছে এটা মওদু নয়, এটা মকতুব, লেখা হয়েছে, টাইপ করা হয়েছে, ঠিক আছে না? কামা আন্নাল্লাহ তাআলা মাযকুরুন বিল আলসান, মা'রুফুন ফিল কুলুব, মা'বুদুন ফিল আমাকিন, ওয়ালাইসা বিমাউজুদিন ফিল আমাকিন, তবে তিনি কোন নির্দিষ্ট মাকানের মধ্যে কি নাই রে, মওজুদ নেই।
ওয়ালা ফিল কুলুব, আবার কলবের মধ্যে কি নেই, মজুদ নেই। মানে কোন একটা জাত হিসাবে আল্লাহর মানে একটা জিনিসকে যেটা আমরা রাখি ওভাবে নেই, কিন্তু আল্লাহ আমাদের স্মরণে আছে, আল্লাহ আমাদের স্মরণে আছে, জিকিরে আছে। কি বলছে বুঝছো? সেম ভাবে কামা কল আল্লাহ তাআলা, যেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন যে সূরা আরাফের 157 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা, যারা কাকে অনুসরণ করে, রাসূলকে অনুসরণ করে, আন নাবিয়্যাল উম্মি, যিনি মূল নবী, যিনি আসলি নবী, যিনি সকল নবীদের মূল। হ্যাঁ, আল্লাযী ইয়াজিদুনাহু, যাকে তোমরা পাবে, মাকতুবান, লিখিত, ইনদাহুম, তাদের নিকট, ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিলের মধ্যে, তাওরাত এবং ইনজিলের মধ্যে যাকে তোমরা লিখিত পাবে, তার মানে আল্লাহ রসুলকে পাবে যে না, আল্লাহ রসুলকে মকতুব মানে তিনার নাম, তিনার আওসাফ তোমরা পাবে যে, বুঝছো? এই সেম এটা কালাম, যেটা মকতুব ফিল মাসাহিব বলতেছি, আল্লাহর কালামটা এটা লিখিত আকারে, এটা মখলুক অবস্থা পাওয়া যাচ্ছে, এটা মূল কালাম নয়। এজন্য কেউ এটা ফুরে ফেললে এটা মূল কালামকে সে জ্বালিয়ে ফেলেছে এমন হবে না। কি বলছি বুঝছো? তাহলে কামা আন্নাল্লাহ তাআলা, সরি, তাহলে এখানে বলা হচ্ছে আল্লাযীনা ইয়াজিদুনাহু, তাকে, তাকে পাবে, তো আল্লাহ রসুলকে পাবে যে না, এখানে আল্লাহ রসুলের নাম পাবে, আল্লাহ রসুলের আওসাফ পাবে, আল্লাহ রসুলের বৈশিষ্ট্যগুলো পাবে, যে এটা বোঝানোর উদ্দেশ্য। বলা হচ্ছে ওয়া ইন্নামা ওয়াজাদু নাতাহু, আল্লাহ রসুলের নাত পাবে যে তারা। কি বলছে বুঝছো? তারা তাওরাত জাবুরের মধ্যে পাবে যে কি, নাতাহু, আল্লাহ রসুল প্রশংসা, ওয়া সিফাতাহু, আল্লাহ রসুলের কি গুণাবলী, লা শাখসাহু, মূল শখসকে পাবে না। এখানে হু মানে যে মূল আল্লাহ রসুলকে পেয়েছে এটা না, আল্লাহ রসুলের আওসাফ, আল্লাহ রসুলের সিফতকে পেয়েছে। অনুরূপ ভাবে ওয়া কাযালিকাল জান্নাতু ওয়ান নার মাসকুরাতান, অনুরূপ ভাবে জান্নাত এবং জাহান্নাম এই দুইটাকে কি করা হয় রে, উল্লেখ করা হয় কিনা আমাদের নিকট, মাসকুরাতান ইনদানা, আমাদেরকে জান্নাত আছে, জাহান্নাম আছে, জান্নাতে এ নাজ নিয়ামত, জাহান্নামে এ নিয়ামত, এটা উল্লেখ করা হয় কিনা, হয়। কিন্তু ওয়ালাইসা বিজাতিহিমা ইনদানা, মূল জান্নাত মূল জাহান্নাম আমাদের নিকট নেই। যেটা উল্লেখ করা এটা হচ্ছে কি তার ওয়াসফ, এটা হচ্ছে কি রে, ওয়াসফ। তাহলে বোঝা যাচ্ছে মূল এখন যেটা আমাদের কাছে কালাম আছে এটা মূল কালাম নয়, এটা মূলত হচ্ছে আল্লাহর মাখলুক, এটা হচ্ছে কি রে, আল্লাহর মাখলুক। স্পষ্ট মেসালের মাধ্যমে কি বলছি বুঝছো? যেমনি ভাবে জান্নাত জাহান্নাম আমাদেরকে বলতেছে আওসাফ, ইলেকট্রিক ক্যারেক্টার, এটা মূল জান্নাত না। ঠিক আছে, বলা হচ্ছে ওয়ালাইসা বিজাতিহিমা ইনদানা হাযা কুল্লুহু মাযহাবু আহলিস সুন্নাহ ওয়াল জামা, এটা হচ্ছে প্রত্যেকটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাযহাব। ঠিক আছে, ক্লিয়ার কোরআন নিয়ে। সুম্মা নাকুলু, অতঃপর আমরা বলি, আল্লাহু তাআলা কাল্লামা জিবরিলা সালাওয়াতুল্লাহি আলাইহি মিন ওয়ারাইল হিজাব। এরপরে যারা বলে যে আল্লাহ তাআলা তো জিবরিলের সাথে কথা বলেছেন, মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন, তো আল্লাহ তাআলা তাহলে কথা বললেন কিভাবে? আল্লাহর কালাম কোথায়? তার মানে কালাম, আল্লাহ তাআলা যে কথা বলেছেন সেটার সৌত আছে, আওয়াজ আছে, শুনেছেন জিবরিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, তাহলে অবশ্যই বুঝাচ্ছে সেটার কি আছে, সৌত আছে, হরফ আছে। তো বলা হচ্ছে আল্লাহু তাআলা কাল্লামা জিবরিলা, আল্লাহ জিবরিলের সাথে কথা বলেছেন, কালাম করেছেন, সালাওয়াতুল্লাহ আলাইহি মিন ওয়ারাইল হিজাব, ওয়ারাই হিজাব থেকে, পর্দার আড়াল থেকে। ওয়া সামিয়া জিবরিলু কালাম আল্লাহি মিন ওয়ারাইল হিজাব, আল্লাহ জিবরিলের কথা আলাইহিস সালামের কথা শুনেছেন পর্দার আড়াল থেকে। ওয়া সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাম আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কালামকে শুনেছেন লাইলাতুল মেরাজ, মেরাজের রাত্রিতে, মিন ওয়ারাইল হিজাব, পর্দার আড়াল থেকে। কি বলছি বুঝছো? এটা যে মূল কালাম সেটা নয়, এটার মধ্যে আওয়াজ ছিল, এটা আল্লাহ তাআলা আওয়াজকে সৃষ্টি করেছেন। কি বলছি বুঝছো? আল্লাহর যেটা ইরাদা ওটা আল্লাহ তাআলা আওয়াজের মাধ্যমে প্রকাশ করেছে। ওয়া কাল্লামা আদামা ওয়া মূসা আলাইহিস সালাম মিন ওয়ারাইল হিজাব, এক কথা যাদের সাথে কালামের কথা এসেছে সবগুলা কি রে, ওয়ারাই হিজাব থেকে। বলছি বুঝছো? ওয়া কুল্লু মাররাতিন জাআ জিবরিল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর প্রত্যেকবার যে জিবরিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসেছেন, কানা যালিকা বিআমরিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর আদেশেই, কি রে, আল্লাহর আদেশে এসেছেন, বিআমরিল্লাহ, আল্লাহর আদেশেই।
আল্লাহর আদেশে জিবরিল বারবার এসেছেন। আসো, আল্লাহু তাআলা আল্লামাল কোরআন লিজিবরিলা, আল্লাহ তাআলা জিবরিলকে কোরআনকে কি শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা জিবরিলকে কোরআনকে শিখিয়ে দিয়েছেন। সুম্মা বা'দা যালিকা আমারাহু, অতঃপর জিবরিলকে আদেশ করেছেন আইয়ুনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেন মুহাম্মদ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই কোরআনকে নাজিল করেন। আয়াতা কাজা ওয়া সূরাতা কাজা, অমুক আয়াত অমুক সূরা, অমুক আয়াত অমুক সূরা। তাহলে প্রথমে আল্লাহ জিবরিলকে জানিয়েছেন, এরপর জিবরিলকে আদেশ দিয়েছেন সময়ের প্রেক্ষিতে, প্রয়োজনের প্রেক্ষিতে, বিকদ্রিল হাজাত, বিকদ্রিল হাজাত, হাজতের প্রেক্ষিতে, বিকদ্রিল ওয়াক্ত। আল্লাহ তাআলা জিবরিলকে আদেশ দিয়েছেন যেন তিনি কার নিকট এটা নাজিল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। হ্যাঁ, এটা যে সূরা অথবা অমুক সূরা অমুক আয়াত বলছো, বুঝছো? হ্যাঁ, ওইটা আর কি জিবরিলের মাধ্যমে যেটা শিখেছেন, এটা কালামের লফজিটা আর কি। আসো, কুল্লামা উমিরা জিবরিলু, যখনই জিবরিলকে আদেশ দেওয়া হতো বিআন ইউনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোন আয়াতান মিনাল কোরআন আও কালিমাতান, কোরআনের কোন আয়াত, কোরআনের কোন কালিমা যখন নাজিল করার উপর মুহাম্মদ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করার জন্য জিবরিলকে কি দেওয়া হতো, আদেশ দেওয়া হতো। বলেছে কানা যালিকা ইবারাতুন মিনাল কালামিল কদিম, বলা করি বুঝালা। জিবরিলকে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আদেশ কোন আয়াত, কোরআনের কোন কালিমা আয়াত দেওয়ার নাজিল করার জন্য বলতেন, এটা কি কালামে কদিমকে, আল্লাহর যে কালামে কদিম ওটাকে নাজিল করতে বলতেন। হ্যাঁ, কালামে নফসিটাকে। উল্লামা উমিরা জিবরিলু বিআন ইউনজিলা আলা মুহাম্মাদিন আয়াতাম মিনাল কোরআন আও কালিমাতান কানা যালিকা ইবারাতান মিনাল কালামিল কদিম। অর্থাৎ জিবরিলকে যে আদেশটা দিতেন এটা হচ্ছে কি রে, কালামে কদিম, এটা হচ্ছে কি রে, কালামে কদিম। ওয়ালাম ইয়াকুন মুহদাসান, এটা কি নয়, মুহদাস নয়। লিআন্না কালাম আল্লাহি গায়রা মুহদাসিন, কেন আল্লাহর কালাম গায়রু মুহদাসিন। লিআন্না কালাম আল্লাহি গায়রু মুহদাসিন, কারণ আল্লাহর কালাম হচ্ছে কি গায়রে মুহদাস। তাহলে আল্লাহ তাআলা যে কালাম জিবরিলকে বলেন অথবা যেটা আল্লাহ রাসূলকে নাজিল করাতে বলেন জিবরিলকে, ওটা কি কালামে নফসি, কালামে নফসি এবং কালামে কদিম। যেটা আল্লাহর জাতের সাথে যেভাবে ছিল, আল্লাহ জাত যেভাবে সত্যগতভাবে কদিম, আল্লাহর অন্যান্য সিফত যেভাবে কদিম, ওই কোরআন যেটা নাজিল করার জন্য বলা হয় এটাও কি রে, কদিম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শুনিয়েছেন, তেলাওয়াত করেছেন, এটা হচ্ছে কি রে, মুহদাস, এটা মখলুক, এটা কি রে, মখলুক। এতটুকু বুঝছো হুজুররা? ওয়াকাল আন-নাজ্জারিয়া ওয়াল মুতাকাশশিফা ওয়াল মুতাজিলা ওয়াল জাহমিয়া, চারটা ফিরকার কথা বলছে। নাজ্জারিয়া, তারপর হচ্ছে মুতাকাশশিফা মানে মুতাফালসাফা, যারা দর্শন শাস্ত্রকে কি করে, অনুসরণ করে। তারপর হচ্ছে মুতাজিলা এবং জাহমিয়া ফিরকা, তাদের উপর আল্লাহর লানত। তারা বলে আল কুরআনু মুহদাসুন ওয়া মাখলুকুন, কোরআন হচ্ছে কি মুহদাস, সৃষ্ট, এবং মাখলুক, এটা আল্লাহর সৃষ্ট, এটা আল্লাহর কালাম নয়। কোরআনটা হচ্ছে কি রে, মুহদাস। অন্য ওই আমরা যেটা বলতে রসুলের কাছে যেটা আসে বা জিবরিলকে যেটা আল্লাহ তাআলা সৌদ হরফের মাধ্যমে যেটা শুনিয়েছেন, ওটা যেভাবে মাখলুক বলা হচ্ছে, আল্লাহর কালামটাও কি মাখলুক। তো আমরা তো প্রমাণ করে আসলাম আল্লাহর কালাম কি নয়, মাখলুক নয়। তারা বলে কি, এটা তো বললো যে আল কোরআনু মুহদাসুন ওয়া মাখলুকুন। দ্বিতীয়, ওয়াকালু, তারা বলে আল কোরআনু তাকাল্লামা বিহি লাইলাতুল কদর, কোরআন হচ্ছে ওটা যেটা নিয়ে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের দিন বলেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর বলতেছে না, তার মানে ওই কদরের রাত্রিতে আল্লাহ তাআলা এটা বলেছেন কোরআনটা। তাহলে ওয়ালাম ইয়াতাকাল্লাম কাবলা যালিক, ইতিপূর্বে আল্লাহ তাআলা এটা বলেননি, ইতিপূর্বে আল্লাহ তাআলা এটা বলেননি। তার মানে কি বোঝাচ্ছে, অর্থাৎ তাদের মতে যে কোরআনটা যেহেতু আল্লাহ তাআলা পরে বলতেছেন, অর্থাৎ লাইলাতুল কদরের দিন বলছেন, তার মানে এটা তো হাদিস, কারণ আল্লাহর উজুদিয়তটা আরো কোটি কোটি বছর আগে। তাহলে এই জিনিসটা হাদিস, এই জন্য তারা বলতেছে মাখলুক। তারা কি বলতেছে, আমরা বলতেছি না, আল্লাহ তাআলা যে লাইলাতুল কদরে নাজিল করেছেন, হ্যাঁ এটা হচ্ছে মূলত আল্লাহ যেটা লাইলাতুল কদরে, এটা লাউহে মাহফুজের মধ্যে যেটা এনেছেন, এটা হচ্ছে ওই জিবরিলকে যেটা শুনিয়েছেন,
কি বলছে বুঝছো? আল্লাহর কালামে ইরাদি যেটা কালামে নফসি, যেটা সৌত এবং আওয়াজের মাধ্যমে পরবর্তীতে সৌত এবং আওয়াজ সৃষ্টি করে আল্লাহ তাআলা জিবরিলকে শুনেছেন, এটা কি বলছে বুঝছো? অথবা যদি মূলটাও ধরা হয় তো মূলটা ধরলে ওটা আল্লাহর কালামে নফসিকে নাজিল করছেন আর কি, কালামে নফসিটাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এরপর আল্লাহ তাআলা লওহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা আওয়াজ এবং হরফকে সৃষ্টি করেছেন। এই হরফ এবং আওয়াজটার সমন্বয়ে আল্লাহর কালাম, যেটা ওই মানার সমপর্যায়ের মুরাদ শব্দ সৃষ্টি করেছেন এবং সমপর্যায়ের আওয়াজ সৃষ্টি করেছেন। কি বলছি বুঝছো? এক কথায় যেই কালামটা দালালত করে কিসের উপর? আল্লাহর কালামে নফসির উপর, আল্লাহর কালামের নফসির উপর। এরকম বলা হচ্ছে আল কোরআনু তাকাল্লামা বিহি লাইলাতুল কদরি ওয়া লাম ইয়াতাকাল্লাম ক্বাবলা যালিক। যে কোরআন হচ্ছে সেটি যেটাকে নিয়ে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কালাম করেছেন, ইতিপূর্বে তো এটা নিয়ে কালাম করেননি। তার মানে কোরআন মাখলুক, তার মানে কি রে? কোরআন মাখলুক তাদের মতে। ওয়া ক্বালু, তারা বলেন, ওই মানে এই সব চারটা ফিরকায়রা আর কি, আল কোরআনু আওয়ামিরুন ওয়া নাওয়াহিন। কোরআনের মধ্যে তো অনেক আদেশ আছে, অনেক কি আছে? নিষেধ আছে। হলে বলা হচ্ছে যদি অথচ আল্লাহ তাআলা এমন অনেক, যদি তোমরা কোরআনের কে আজলি ধরো, কদিম ধরো, আল্লাহর জাত যেভাবে কদিম, আল্লাহর সিফত কালাম মূল কালামটাও যদি কদিম ধরো, তাহলে কি লাজেম আসতেছে যে আল্লাহ তাআলা এমন এখানে অনেক কিছু আদেশ করেছেন, অনেক কিছু নিষেধ করেছেন, যে সেগুলো অর্থাৎ অনস্তিত্ব এখনো আসে নাই এমন কাজের প্রতি আল্লাহ তাআলা কি করেছেন? আদেশ করেছেন, যেটার কোনো অস্তিত্বই নাই এমন কাজকে। অর্থাৎ আমরা যদি একদম আজলি থেকে ধরি, তার মানে সকল কাজ তো তখন থেকে কি ছিল না? সৃষ্টি ছিল না। অথচ আল্লাহ তাআলা আদেশ করেছেন না, নিষেধ করেছেন না অনেক কাজ থেকে। এখন বলা হচ্ছে আল্লাহ তাআলা যে আদেশ নিষেধ, এটা তো তোমার মখলুকের সাথে। যদি আমরা কোরআনেরটাকে আজলি বলি, তাহলে আল্লাহ জন্য এটা সাব্যস্ত হচ্ছে যে একটা জিনিস এখন অস্তিত্বে আসে না, সে কাজের প্রতি আল্লাহ আদেশ করতেছে। কি বলছি বুঝছো? এ ধরনের একটা এতেরাজ আগেও গেছে। আল্লাহ তাআলার বলে যে খালেক হওয়া, রাজেক হওয়া, এগুলো কি সিফতে হাদেস। কেন? আল্লাহ তাআলাকে তো সৃষ্টি করার আগে তো আল্লাহ তাআলা খালেক না, রিজিক দেওয়ার আগে আল্লাহ তাআলা রাজেক না। তখন আমরা কি বলেছিলাম? হ্যাঁ, যে সৃষ্টি করা এবং কোনো কিছু অস্তিত্বে আসার পূর্বেও কি হতে পারে, তার উপর ওই সিফতটা কি করা যায়? ইতলাক করা যায়। যেমন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিবসের মালিক। তো এটা তো এখনো কায়েম করেন না, কিন্তু আল্লাহ সেটার কি রে? মালিক। ঠিক আছে হুজুর? দেখো, ওয়াকালু, তারা বলে আল কোরআনু আওয়ামিরুন ওয়া নাওয়াহিন ওয়া লাইসা মিনাল হিকমাতি আন ইয়া'মুরা লিল মা'দুম। যে তোমরা যদি আজল বলো, কদিম বলো, তাহলে আল্লাহ ওই ওয়া লাইসা মিনাল হিকমা, এই ব্যাপারে কোনো হিকমত নাই, কোনো প্রজ্ঞা নাই যে আন ইয়া'মুরা বিল মা'দুম, যেটা এখনো অস্তিত্বেই আসে না, এটা সম্পর্কে কি দেওয়া? আদেশ দেওয়া। কোন অস্তিত্বহীন বিষয়ের উপর আদেশ দেওয়া, এটা তো হিকমত না, ওরা বলতেছে। ঠিক আছে? হ্যাঁ। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তাদের দলিল দেওয়া হচ্ছে, ওয়া হুজ্জাতু আহলি সুন্নাহ ওয়াল জামা ফি আন্না কালাম আল্লাহি তাআলা গায়রু মাখলুক। আল্লাহর যেটা মূল কালাম, এটা কি রে? মাখলুক নয়, বরং কি রে? গায়রে মাখলুক। লিআন্নাহু, কেননা লাউ কানা মাখলুকান, যদি আল্লাহর কালামটা মাখলুক হয়, আল্লাহর কালাম যদি কি হয় রে? মাখলুক হয়, লা ইয়াখলু, তখন সেটি খালি থাকবে না। ইম্মা আন খালাকাহু ফি গায়রি যাতিহি আও ফি সিফাতিহি। আল্লাহর কালামটাকে যদি তুমি মাখলুক ধরো, আল্লাহর কালামকে যদি তুমি কি ধরো? মাখলুক ধরো, তখন কি হবে? এটার মখলুকটা যদি ধরি দুইটা অবস্থা থেকে খালি নয়। কয়টা অবস্থা থেকে খালি নয়? হয়তো আল্লাহ তাআলা কালামটাকে সৃষ্টি করেছেন অপরের মধ্যে, কিসের মধ্যে? অথবা সৃষ্টি করেছেন নিজ জাতের মধ্যে। কিসের মধ্যে? এই দুই অবস্থার বাইরে না। হয়তো সৃষ্টি করেছেন অপরের মধ্যে অথবা নিজ জাতের মধ্যে। বলা হচ্ছে লাউ কানা মাখলুকান, যদি আল্লাহর কালামটা মাখলুক হয়, লা ইয়াখলু ইম্মা আন খালাকাহু, এটি খালি নয় যে ইম্মা হয়তো আন খালাকাহু ফি গায়রি জাতি, আল্লাহ তাআলা সেটি সৃষ্টি করেছেন গায়রে জাতের মধ্যে, আও ফি জাতি, অথবা কিসের মধ্যে? জাতের মধ্যে। এই মাখলুক হলে হয়তো সেটি তোমার কি আল্লাহর জাত ছাড়া অন্য কিছুর মধ্যে সৃষ্টি করেছেন, অথবা আল্লাহর জাতের মধ্যে সৃষ্টি করেছেন। বলা হচ্ছে ফা ইন কানা মাখলুকান ফি গায়রি জাতিহি,
যদি আল্লাহর কালামটা যদি গাইরে জাত, আল্লাহর সত্তা ছাড়া অন্য কিছুর মধ্যে কি করে, সৃষ্টি করে, তাহলে কি হবে, লাকানাল মুতাকাল্লিমু জালিকা জাত, তখন মুতাকাল্লিম ওই কালামের মুতাকাল্লিম তো হয়ে যাবে কে, ওই জাত যার মধ্যে সৃষ্টি করেছে, তখন তো মাখলুক হওয়া লাজেম আসতেছে। ঠিক আছে না? এটাই তো বলতেছি আমরা, যে এখানে যদি তোমরা মাখলুক মানো তাহলে অবশ্যই মাখলুক হওয়া লাজেম আসতেছে, এক। আরেকটা হচ্ছে যদি মাখলুক মানো দুইটা অবস্থা থেকে খালি নয়, একটা হচ্ছে অত আল্লাহ সেটা সৃষ্টি করবেন গায়রে জাতের মধ্যে অথবা কার মধ্যে, জাতের মধ্যে। যদি গায়রে জাতের মধ্যে সৃষ্টি করেন আল্লাহ কালামটা, তাহলে কালাম যখন বলবে মুতাকাল্লিম কি হয়ে যাবে, ওই জাতটা হয়ে যাবে না, তাহলে দুইটা জাত হওয়ার লাজেম আসতেছে না, তখন তো আর তাওহীদও থাকতেছে না। এখন আসো, আর যদি বলি আল্লাহ গায়রে জাত না, আল্লাহ স্বয়ং জাতের মধ্যে সৃষ্টি করেছেন, তখনও তো তোমার কি চলে আসে, এতেরাজ চলে আসবে না, তখনও আল্লাহ জাতের মধ্যে সৃষ্টি করেছে, মানে তার নিজ জাতের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, মানে আল্লাহ জাতটা এখন মহল্লুল হাওয়াদেস হয়ে গেল, মানে আল্লাহ জাতটাই এখন হাদসের এক স্থান, হুদুস হওয়ার কি রে স্থান। এরকম আগে বলছো না যে আমরা যদি আল্লাহর জন্য ইয়াদ সাব্যস্ত করি, এটা যদি আল্লাহ জাত ধরি, তার মানে তাহলে আল্লাহ জাতটা তোমার কি হাত হওয়া লাজেম আসবে, অথচ হাত পা এগুলো হচ্ছে কি আল্লাহর মখলুক, আল্লাহর কি রে বলা কোথায় রে হুজুর, লিয়ান্নাল মুতাকাল্লিম বলা হচ্ছে যদি গায়রে জাতের মধ্যে সৃষ্টি করে, তাহলে সে হচ্ছে কি লাকানাল মুতাকাল্লিমু জালিকা জাত, ওই সত্তাই মুতাকাল্লিম হিসাবে সাব্যস্ত হওয়া লাজেম আসবে। কেন মুতাকাল্লিম কাকে বলে রে, লিয়ান্নাল মুতাকাল্লিমা, কেননা মুতাকাল্লিম বলা হয় মান কামা বিহি, যার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় সিফাতুল কালাম, কালাম সিফতটি, যার মাধ্যমে থেকে কালাম পাওয়া যায় তাকে বলা হয় কি রে মুতাকাল্লিম, তাকে কি বলা হয়। এখন অন্যর পক্ষ থেকে যদি আল্লাহর কালামটা পাওয়া যায়, তাহলে ওই জাতটা যখন এটা বর্ণনা করবে, তাহলে ওই জাতটা একটা মুতাকাল্লিম হওয়া লাজেম আসতেছে না, তাহলে দুইটা জাত মুতাকাল্লিম হওয়া লাজেম আসতেছে, এটা আল্লাহ শিরিকের দিকে ধাবিত করছে। লিয়ান্নাল মুতাকাল্লিমা, কেন মুতাকাল্লিম বলা হয় মান কামা বিহি, যার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় সিফাতুল কালাম, কালামের কি রে মানে কালাম গুণটি প্রতিষ্ঠিত হয়। যেমন কাল আসওয়াদ ওয়াল আহমার, কালো লাল। আচ্ছা এটা বলবা কখন বলো তো, কোন ব্যক্তিকে কালো বলবা কখন, যখন তার মধ্যে কালো সিফতটা থাকে। লাল বলবো কখন, যখন তার মধ্যে লাল সিফতটা থাকে। অনুরূপ ভাবে বলতেছে মুতাকাল্লিম কখন হবে, যখন সে ওই কথাটা বলবে, ওই কথাটা। এখন আমি যদি গায়ের জন্য তোমার কি বলে যে আল্লাহর কালামটা সাব্যস্ত করি যে আল্লাহ তাআলা কালামটা মখলুক, তো মখলুক বললে অবশ্য অন্যর মধ্যে কি করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যদি সৃষ্টি এটা যদি আমরা কি করে ফেলি হুজুর, সাব্যস্ত করে ফেলি, তাহলে এটা কি হবে, এটা তো মুহদাস হওয়া লাজেম আসবে, কারণ ওটা হচ্ছে একটা সৃষ্টি, ওটা হচ্ছে কি একটা যেমনি ভাবে লিয়ান্নাল মুতাকাল্লিমা মান কামা বিহি সিফাতুল ফেল, মুতাকাল্লিম বলা হয় কি রে যার মাধ্যমে ফেল সিফতটি কি হয়, প্রতিষ্ঠিত হয়, ফেল সিফতটি কি হয়, হ্যাঁ। যেমন কাল আসওয়াদি ওয়াল আহমারি, কালো এবং লাল, এটা ইসমুল লিশাকসিন, কোন ব্যক্তির নাম হবে কখন, কামা বিহি সিফাতুস সাওয়াদি ওয়াল হুমরা, কামা বিহি সিফাতুস সাওয়াদি ওয়াল হুমরা, যখন কোন ব্যক্তি ওই কালো অথবা ওই লাল সিফতটা তার মধ্যে থাকবে, কোন ব্যক্তির মাঝে যখন ওই কালো অথবা ওই লাল সিফতটা গিরে থাকবে, তখন তাকে আমরা কি কালো বলতে পারবো, অথবা কি বলবো, লাল। তার মানে মুতাকাল্লিমকে মুতাকাল্লিম কখন বলবো, যখন সে এটা বলবে, যখন সে এটা গিরে কোন কালাম বলবে। তখন আমরা যদি গায়রে জাতের মধ্যে আল্লাহ তাআলা কালামটাকে কি করেছেন, সৃষ্টি করেছেন বলি, তাহলে গায়রে জাত যেটা কিরে গায়রে জাত, তো তাকে মুতাকাল্লিম বলা লাজেম আসবে না, কারণ সে এটা বলতেছে। যেমনি ভাবে আমরা কালো কাকে বলবো, যার মধ্যে কালোত্বটা আছে, লাল কাকে বলবো, যার মধ্যে লালটা আছে। কি বলছি বুঝছো, ওয়ালা ওয়াজহা, কোন সুরত নাই, ইলা এদিকে, যে আন্না খালাকাহু ফি জাতিহি, আন্না খালাকাহু, আল্লাহ তাআলা তার জাতের মধ্যে কি কালামকে কি করেছেন, সৃষ্টি করেছেন। মাখলুকটা এতক্ষণ গেল, বলছে না দুইটা অবস্থা থেকে খালি না, যদি তোমরা মাখলুক বলো
দেখো কি বলা হচ্ছে, যে বলা হচ্ছে আল্লাহর গায়ের জাত যেটা, এটার মধ্যে তো সাব্যস্ত করা যাবে না, করলে সে মুতাকাল্লিম হয়ে যাবে। কি বলছি বুঝছো? মানে ওই যে আরেকটা জাত মুতাকাল্লিম হওয়া লাজেম আসবে, তখন তো আল্লাহ নিজে মুতাকাল্লিম না, কালামুল্লাহ আর বলতে পারতেছ না, এটা তো কালামুল গায়েব। আমি যদি বলে না তাহলে আল্লাহ কাল নিজের মধ্যে সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ জাতটা হাদিস হওয়া লাজেম আসবে। জাতের মধ্যে মানে আল্লাহ আবার তিনি মখলুক খালেক, মানে তার মধ্যে মখলুকটা আছে দোনোটা। বলা হচ্ছে ওয়ালা ওয়াজহা, এরকম কোন সুরত নাই, ইলা এদিকে যে আন্না খালাকাহু ফি জাতি, আল্লাহ সৃষ্টি করেছেন এটা কোথায়, তার জাতের মধ্যে। কেন? তো লিয়ান্নাহু, যদি তুমি এটা মানো, হিনা ইজিন তাকুনু জাতুহু মহল্লান লিল হাওয়াদিস, যদি তুমি জাতের মধ্যে সৃষ্টি করেছো বলো, তখন আল্লাহ জাতটা মহল্লান লিল হাওয়াদিস, হাদিসের কি হয়ে যাবে, মহল হয়ে যাবে। কিভাবে? ফায়াকুনু জাতুহু, তখন আল্লাহর জাত মোবারকটা শাবিহান বিজাওয়াতিল মাখলুকিন, যে মখলুকদের জাতের সাথে কি হবে, সাদৃশ্য হয়ে যাবে। ওয়া মিসলিম, এবং তাদের অনুরূপ হয়ে যাবে। ওয়া ইন্নাহু মুনফিউন, অথচ এটা তো কি রে, নফি। কেননা আল্লাহ তাআলা বলেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, ওয়া হুয়াস সামিউল বাসীর।